সামনেই বর্ষা আসছে আর বৃষ্টির দিনে খিচুড়ি খেতে সবাই খুব ভালোবাসে। আবার বৃষ্টির দিনে একটু বসে বৃষ্টিটা উপভোগ করতেও খুব ভালো লাগে। তাই খিচুড়ি খেতে হবে, কিন্তু খুব কম টাইমে যাতে খুব সুন্দর একটা রান্না হয় সেটাও দেখতে হবে। তাই চলো খুব কম টাইমে টেস্টি খিচুড়ি কিভাবে রান্না করতে হয় চলো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করি। তো দেখো, প্রথমেই এখানে আমি ছোট একটা কাপের 1 কাপ গোবিন্দভোগ চাল এখানে নিয়ে নিয়েছি। তো চালটা আমি বাটিতে ঢেলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইবারে এই কাপের মধ্যে অর্ধেক আমি মসুর ডাল নিয়ে নিয়েছি, আর বাকি যে অর্ধেক ছিল কাপ সেই অর্ধেকটাতে আমি মুগ ডাল নিয়ে নিলাম। মানে 1 কাপের অর্ধেক মসুর আর অর্ধেক মুগ ডাল নিয়েছি। নিয়ে ভালো করে চাল আর ডালটাকে মিশিয়ে নিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে চাল ডালটা আমি কড়ার মধ্যে নিয়ে নিয়েছি। নিয়ে তার মধ্যে আমি উষ্ণ গরম জল আমি 5 কাপ মতন দিয়ে দিয়েছি। তারপরে সেদ্ধ হয়ে গেলে পরে লাগলে আমি আবার আরেকটু দেবো। আর এখানে দেখো আমি যে সাইজটা দেখাচ্ছি কুমড়োর, ওরমভাবেই ডুমো ডুমো করে কুমড়ো আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর আলুগুলোকেও আমি মধ্যখান দিয়ে একটা করে ভাগ করে কেটে নিয়েছি। আর এখানে দেখো আমি চাল আর ডালটা মোটামুটি 10 মিনিট একটু সেদ্ধ করে নিয়েছি। জাস্ট 20 থেকে 30% মতন চাল আর ডালটা সেদ্ধ হয়েছে। তারপরেই আমি কুমড়ো আর আলুটা দিয়ে দিলাম। আর সঙ্গে একটা বড় সাইজের টমেটো একদম পাকা, সেই টমেটোটা কেটে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। তারপরে আমি 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। তো নুনটা পরে লাগলে আমি আবার আরেকটু দিয়ে দেবো। এখন মনে হচ্ছে যতটুকু দরকার ততটুকুই দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দেখো মিশিয়ে নিলাম হলুদ নুনটাকে। এবার ওই চাল আর ডালটাকে এবারে আমি আরও 15 মিনিট একটু ফুটিয়ে নেব। তো দেখো ফুটিয়ে নিয়েছি, 15 মিনিট পরে ফিরে আসলাম। আমার চাল ডালটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, সঙ্গে কুমড়ো আর আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এইবারে খিচুড়িতে ফোড়ন দেবো। সেই ফোড়নের জন্য এখানে দেখো আমি একটা গোটা তেজপাতা কেটে নিয়েছি, 2টো শুকনো লঙ্কা গোটা নিয়ে নিয়েছি, আর 1 টিস্পুন মতন 5 ফোড়ন নিয়ে নিয়েছি। তো এখানে আমি ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করে নিয়েছি ভালো করে ওর মধ্যে আমি শুকনো লঙ্কা 2টো ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে তেজপাতা 5 ফোড়ন সবটা দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে যখন মশলার সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, তারপরে ওই মশলাটা আমি তেল সমেত আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এখন আর বিশেষ কিছু কাজই নেই, শুধুই ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাটাকে খিচুড়ির মধ্যে, যাতে পুরো যে ফোড়নটা সেটা পুরোটাই খিচুড়ির সঙ্গে মিশে গিয়ে খিচুড়ির মধ্যে একটা সুন্দর গন্ধ আসে। ভালো করে মেশানো হয়ে গেছে, দেখো আমার বেশ সুন্দর করে মিশিয়ে নিয়েছি। নিয়ে এইবারে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ মিছরি। এখানে আমি মিছরি ব্যবহার করছি, তোমরা চাইলেই চিনি ব্যবহার করতে পারো। যেহেতু নিরামিষ খিচুড়ি একটু মিষ্টি হলে ভালো লাগবে, খুব বেশি হবে না, হালকা মিষ্টি একটু হবে। তো তারপরে ভালো করে আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম মিষ্টিটাকে, যাতে সুন্দরভাবে চারিদিকে মিশে যায়। তারপরে আমি একটু টেস্ট করে দেখেছিলাম নুনটা একটু কম আছে, তাই জন্য নুন দিয়েছি। আর 3টে কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি আবার 1 মিনিট মতন একটু হতে দেবো, গ্যাসটা একদম সিম করে। তাহলে নুন আর চিনিটাও পুরোপুরি গলে যাবে, আর কাঁচা লঙ্কার যে সুন্দর একটা স্মেল সেটাও খিচুড়ির মধ্যে মিশে যাবে। ব্যাস, তারপরে আমার একদম শেষের পথে খিচুড়ি। আর একদম নামানোর আগে আমি একটুখানি 1 টিস্পুন মতন ঘি দিয়ে দেবো। তোমরা চাইলে ঘিটা আর একটু বাড়িয়েও দিতে পারো, তবে আমি খাওয়ার সময় আরেকটু ওপর দিয়ে দেবো বলে আমি এখন 1 চামচই দিলাম। তবে ঘিটা দিয়ে ভালো করে খিচুড়ির সাথে মিশিয়ে নেব। ব্যাস, তাহলেই রেডি হয়ে গেল আমার একদম সিম্পলভাবে নিরামিষ খিচুড়ি। বৃষ্টির দিনে এই খিচুড়ির সাথে একটু ডিম ভাজা একটু পাঁপড় ভাজা হলে জাস্ট জমে যাবে। তো আমি তোমাদের সঙ্গে পরিবেশন করে দেখিয়ে দিয়েছি ডিম ভাজার সঙ্গেই খিচুড়ি। তো চলো, ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো।